এক্সেল শেখার নতুন একটি অধ্যায়ে আবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিও। আমরা বিভিন্ন কনভার্টার দেখেছি, যেমন কিলোগ্রাম থেকে গ্রাম কনভার্টার, রুপি থেকে ডলার কনভার্টার বা ডলার থেকে রুপি কনভার্টার। ঠিক আছে, আজকে আমি দু তিনটা এরকম করেই দেখাচ্ছি, সিম্পল ফর্মুলা ইউজ করে কিভাবে এই সব কনভার্টারগুলো করা হয়। ঠিক আছে, প্রথমে আমি এই যে B2 সেলে এখানে লিখছি কিলো, আর C2 সেলে লিখছি গ্রাম। তাহলে আমি এখানে কিলোতে ভ্যালু দেব, আর গ্রামে আমাকে দেখাবে যে কত কিলো দিচ্ছি, তার গ্রামটা কত। তাহলে কিলো থেকে গ্রাম যেতে গেলে কি করতে হয়, আমরা সকলেই জানি কিলো থেকে গ্রাম যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কিলোর যে জায়গাতে আমরা দেব, এই সেলটাতে আমরা ভ্যালুটা দেব। তাহলে B3 সেল গুণ মানে স্টার 1000, ব্যাস। এইবার যদি আমরা 1 কিলো লিখি তাহলে ও সঙ্গে সঙ্গে 1000 গ্রাম করে দিচ্ছে। এখানে 2 কেজি লিখলে, 2 কিলো লিখলে ও 2000 করে দিচ্ছে। এখানে 3, সিমিলার 4, 5, 45,000। একদম সিম্পলভাবে কিলো থেকে গ্রাম কনভার্টার। এইবার আমরা যদি চাই, এটা আমি ডিলিট করছি, এবার যদি চাই আমরা গ্রামে ভ্যালুটা দেব, সেটা কিলোতে বের করবে। ঠিক আছে, তো আমাদের ফর্মুলা দিতে হবে, কিলোতে ইকুয়াল টু দিলাম, গ্রামের যে সেলটাতে আমরা ভ্যালুটা দেব C3 সেল, তো এখানে C3 সেলটা সিলেক্ট করলাম, বা লিখতেও পারি C3 ডিভাইডেড বাই 1000। কারণ আমরা জানি গ্রাম থেকে যদি কিলোতে আসি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখানে গ্রামে দিচ্ছি আমি 1500 গ্রাম মানে 1.5 কিলো দেখাচ্ছে। সেরকম 2500, 2.5 কিলো বা 2.5। আচ্ছা, এখানে যদি আমরা দিই 9000 কিলো, তাহলে 9000 গ্রাম, তো 9 কিলো দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে সিম্পল উপায়ে হচ্ছে কনভার্টারগুলো তৈরি করা থাকে। এটা প্র্যাকটিস করবে। এইবার এখানে লিখছি ডলার, আর এখানে লিখছি রুপি। ডলার আর রুপির কনভার্টার তৈরি করছি। তো ভাবো যে এই সময় যদি ডলারের রেট, ডলার 1 টাকা হলে রুপিতে হয় ধরো 80, আমি মনে করছি 80, তাহলে আমি $1 দিলে রুপিতে 80 দেখাবে। তাহলে ইকুয়াল টু দিচ্ছি, ডলারের যে সেলটাতে আমরা হচ্ছে দেব সেটা হচ্ছে B3 সেল, মানে এই সেলটা আমি লিখতেও পারি বা সিলেক্টও করতে পারি। এইবার 80-র সঙ্গে সবসময়ই গুণ হবে। আমি যদি এখানে $1 দিই, রুপিতে হবে 80, 1.2 দিলে এখানে হবে 96, এখানে যদি আমি $50 দিই তাহলে হবে 4000। আবার সিমিলারভাবে যদি আমি রুপিতে দিই, ডিলিট করে দিলাম, যদি রুপিতে দিই সেটা যদি ডলারে দেখাতে চাই তাহলে আমরা ডলারে ফর্মুলাটা লাগাবো। সবসময় ফর্মুলা লাগানোর প্রথম লজিক হচ্ছে ইকুয়াল আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ইকুয়াল দিলাম, ইকুয়ালের পর রুপি ডিভাইডেড বাই 80। ঠিক আছে, তো এখানে যদি আমি 160 দিই, ডলারে 2 টাকা। আচ্ছা, এখানে যদি আমি 500 দিই তাহলে 6.25। বুঝতে পেরেছ? এইভাবেই কনভার্টারগুলো ইউজ করা থাকে, আর এইভাবে আরও অনেক ধরনের কনভার্টার থাকে। তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আরও বেশ কিছু কনভার্টার প্র্যাকটিস করবে। আর যদি না পেরে থাকো কনভার্টার প্র্যাকটিস করতে, বা যদি তোমাদের আরও কিছু কনভার্টার দেখার থাকে, তাহলে কমেন্টে জানাবে, আমি সেটা আবার দেখাবো।